শাশুড়িমার বদনাম তো কম বেশি সবাই করে, কেউ বা প্রকাশ্যে কেউ বা মনে মনে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো শাশুড়িমা খারাপ হওয়ার কারণটা কি? একটা মেয়ে একরাশ স্বপ্ন নিয়ে তার সর্বস্ব ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, তার মধ্যে 90% মেয়েদেরই যখন স্বপ্নগুলো একটু একটু করে ভাঙতে শুরু করে, তারপরে বিয়ের কিছু বছর পরে যখন তার ছেলে মেয়ে হয়, তখন তার ছেলে মেয়ে হয় তার জীবনের একমাত্র আশা ভরসা। বয়সের সাথে সাথে মেয়ে যখন বিয়ে করে চলে যায় শ্বশুর বাড়ি, মা তখন হয়ে যায় একদম একা। সারাদিনের সব কাজকর্ম সেরে ছেলে যখন প্রথম মার ঘরে আসে, মার সাথে খানিক গল্প করে, মার সব একাকিত্ব ক্লান্তি দূর হয়ে যায়। সমস্যা তো তৈরি হয় তখন যখন বাড়িতে নতুন বউ আসে, ছেলে তখন পুরনো নিয়ম ভেঙে প্রথম এসে বউয়ের ঘরে ঢোকে। আর এখন হিংসায় ক্ষোভে মা থেকে তৈরি হয় শাশুড়ি। না না, এতে বহুমার কোনো দোষ, সেও তো সবকিছু ছেড়ে যার হাত ধরে এসেছে তাকেই সারাদিন বাদে আশা করবে। ছেলেরা যদি এদিকে দুটো দিকটা একটু ব্যালেন্স করেছে, এদিকে মায়েরও এটা মনে রাখা উচিত তিনি কিন্তু প্রথম শাশুড়ি মা হন, তিনিও একদিন বউ হয়ে এসেছিল, তার জন্য কারো মন খারাপ হয়েছে। যুগ যুগ ধরে এই নিয়মটা চলে আসছে, কিন্তু শাশুড়ি মা এটা বেমালুম ভুলেই যান। এগুলো মনে রাখলে হয়তো শাশুড়ি মার সম্পর্কটা আজকে অনেক মধুর হতো।